শুধুমাত্র শরীর কেন্দ্রিক করে নিল সম্পর্কটাকে, তখন আসল রূপটা প্রকাশ পেয়ে যায়। সে কথাগুলো এড়িয়ে যাবে আর সেই সময় ঝগড়া সৃষ্টি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রত্যেকজনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমার কাছে আবারও একটা প্রশ্ন এসেছে। প্রশ্নতে এটা বলা রয়েছে যে আমি মিথ্যে ভালোবাসায় জড়িয়ে পড়েছি কিনা সেটা আমি বুঝতে পারছি না। কি করে বুঝবো যে আমি সত্যি ভালোবাসায় সম্পর্কে রয়েছি বা মিথ্যে ভালোবাসার সম্পর্কে রয়েছি? বুঝিয়ে দাও। আজকে তাই তোমাদের সাথে আমি কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যেটা খুব নমিনাল, খুব রিসেন্ট বা একদম তোমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিছু টিপস। এগুলো তুমি নিজের ভালোবাসার মানুষের মধ্যে খুব সহজেই দেখতে পাবে। তাই এই নমিনাল টিপসগুলো শেয়ার করছি। চলে আসি মেন ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যেটা রোজ করি, প্লিজ ভিডিওটাকে লাইক করো। লাইক করতে কিচ্ছু যায় আসে না, জাস্ট ভিডিওতে যাও, একটা টাচ করে দাও, লাইক বাটনে টাচ করে দাও, লাইক করে দাও, ব্যাস। আমার আর কোনো চাহিদা নেই। তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আসবে, তোমাদের প্রশ্নের ভিডিও আমি বানাবো। চলো শুরু করছি ভিডিওটা। প্রত্যেকজনই যখন সম্পর্কে জড়াও, সম্পর্কটা কিছুদিন খুব ভালো লাগে, কারণ সম্পর্কে 1 থেকে 2 মাস সম্পর্কের মধ্যে শুধুমাত্র ভালোবাসা থাকে, কারণ একটা শরীরের চাহিদা থাকে, দেখার ভালো লাগা থাকে, দুজনকে ভালো লাগতে থাকে, কারণ দেখতে ভালো লাগে, কারণ নতুন নতুন সম্পর্ক হয়েছে, হাত ধরে ঘুরতে ইচ্ছা করছে বা বেশি বেশি তাকে জানতে ইচ্ছা করছে। এই পর্বটা যখন মিটে যায় তখন আসল রূপটা প্রকাশ পেয়ে যায়। এবার আসল রূপটা যখন প্রকাশ পায় তার মধ্যে কিছু কিছু বিষয় তুমি ইজিলি লক্ষ্য করতে পারবে। তার মধ্যে প্রথমটা আমি বলছি, অসম্মান করা। এই যে শুরু হয়ে গেছে সম্পর্ক, 2-3 মাস ও তোমাকে বুঝে নিয়েছে কিছুটা হলেও, এইবার যখন দেখছে তোমার সাথে তার বেশ মাখো সম্পর্ক হয়ে গেছে, ও তোমার ব্যাপারে জেনে গেছে বা তোমাকে একটু জানতে শুরু করে নিয়েছে, এইবার ও তোমাকে আস্তে আস্তে অসম্মান করা শুরু করবে। এইটা করছে কি না দেখো, যে ও এখনও সম্পর্কে ভালো ব্যবহার চালিয়ে যাচ্ছে নাকি সম্মানটাকে অসম্মানে পরিণত করছে। যে এতদিন সম্মান দিত কারণ ও তোমাকে জাস্ট পেয়েছিল, তুমি হ্যাঁ বলেছিলে বা সম্পর্কে তুমি ইচ্ছা প্রকাশ করেছিলে, যাই হোক, সেখানে তুমি ইচ্ছা প্রকাশ করার ফলেই তো সম্পর্কটা হয়েছে বা দুজনের ইচ্ছাতে সম্পর্কটা হয়েছে। এইবার সব হয়ে গেল, এতদিন সম্পর্কে সম্মান ছিল, এবার যেই ও পেয়ে গেল, তোমাকে পেয়ে যাওয়ার পর এবার ও ভাবছে আমি হাতে চাঁদ পেয়ে গেছি। এইবার ও তোমাকে অসম্মান করতে শুরু করছে। ও কথায় কথায় তোমাকে গাল দিচ্ছে, কথায় কথায় খারাপ কথা বলছে, কথায় কথায় তোমাকে একটা ইউজলেস পার্সন হিসাবে তৈরি করে দিচ্ছে। এই জিনিসটা করছে কিনা, বা সে এখনও তোমাকে সঠিক সম্মান দিচ্ছে, যোগ্য স্ত্রী বা যোগ্য হাজব্যান্ড মনে করছে বা ভালোবাসার মানুষ মনে করছে, তোমাকে সব কথা বলছে এক্সেট্রা, এগুলো ভালোবাসার দিকে যাচ্ছে। মিথ্যে ভালোবাসার ক্ষেত্রে অসম্মান করতে শুরু করবে, এটা ধরে নিতে হবে। সেকেন্ড পয়েন্ট, গুরুত্ব একদমই দেবে না। প্রথম ও তোমাকে খুব গুরুত্ব দিত, কারণ তখন সম্পর্কটা নতুন ছিল, তখন তোমার মধ্যে অনেক কিছু পাওয়ার ছিল, জানার ছিল, বোঝার ছিল। এবার আস্তে আস্তে সব পেয়ে গেছে, এইবার আর গুরুত্ব কেন দেবে? কারণ এই সম্পর্কতে ওর যেইটুকুনি দরকার ছিল সেইটুকুনি ওর পাওয়া হয়ে গেছে, বা তোমাকে ওর আয়ত্ত করার দরকার ছিল, আয়ত্ত করে নিয়েছে। এইবার তোমাকে গুরুত্ব দিচ্ছে না। তুমি কে? তুমি তো ওর হাতের মুঠোয় চলে এসছো, তোমাকে গুরুত্ব কেন দেবে? ও এখন তোমাকে গুরুত্ব দিলে ও ছোট হয়ে যাবে। তাই ও নিজে অন্যকে গুরুত্ব দিচ্ছে আরও একটা পাখি তোলার জন্য। তোমাকে গুরুত্ব দিচ্ছে, জানে তোমাকেও পেয়ে গেছে অলরেডি, তোমার থেকে যা নেওয়ার নিয়ে নিচ্ছে, ও পাচ্ছে। ওর যদি খাওয়ারও পেতে থাকে তাহলে ও কেন খাটনি করতে যাবে? বোঝা গেল? তো গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে যেখানে ফেক রিলেশনশিপ থাকবে বা মিথ্যে ভালোবাসা থাকবে। বুঝলে? 3 নাম্বার, কথা দিয়ে কথা না রাখা। এতদিন সম্পর্কে কি হচ্ছিল, যখন তুমি সম্পর্কে প্রথম এসেছিলে তখন তুমি যখন বলতে যেখানে বলতে দেখা করার জন্য রেডি, যা বলতে তাই করতো। এখন থেকে ও কথা দিলেও কথা রাখছে না। যদি বলে যে
আমি এই সময় এই জায়গাটায় পৌঁছে যাব, বা আজকে আমরা দেখা করব, বা আজকে আমরা অমুক জায়গায় যাব। তুমি হয়তো বললে আমার একটু দরকার আছে, তুমি একটু আসো, আমার খুব প্রয়োজন তোমাকে। বললো ঠিক আছে যাবো। হঠাৎ করে বললো না আমি আসতে পারছি না, আমার একটু কাজ আছে, ঠিক আছে, বা আজকে আমার হচ্ছে না, এক্সেট্রা নানান কারণ দেখিয়ে ও কথা দেওয়ার পরেও কথা রাখবে না। এটা কিন্তু হবে ফেক রিলেশনশিপে, মানে মিথ্যে ভালোবাসার সম্পর্কে, ঠিক আছে? এটা বুঝতে হবে তোমাকে। কথা দেবে কিন্তু কথা রাখবে না, বোঝা গেল? 4 নম্বর পয়েন্ট, শুধুমাত্র শরীরকেই বেশি প্রাধান্য দেবে। এইখানে যেখানে ফেক রিলেশনশিপ থাকবে, মিথ্যে ভালোবাসার সম্পর্ক থাকবে, সেখানে শরীরটা বেশি প্রাধান্য পাবে। যখন দেখবে সে শরীরের দিকে অগ্রসর হচ্ছে, মানে তুমি এতদিন 2-3 মাস 4 মাস সম্পর্কে চলে গেছো, এইবার একটু পার্কে গেছিলে, একটু জড়িয়ে ধরেছিলে, একটু কাছে এসেছিলে, একটু কিস করেছিলে, যাই করো, শরীর আস্তে আস্তে দেওয়া শুরু করেছিলে, শরীরের প্রাধান্য পাচ্ছিল। এইবার আস্তে আস্তে ও ব্যাপারটাকে কি করে নিল, যে শুধুমাত্র শরীর কেন্দ্রিক করে নিল সম্পর্কে। ওর যখন ইচ্ছা হবে তোমাকে ধরার, তোমাকে ছোঁয়ার, তোমার কাছে যাওয়ার, তোমার কাছে টেনে নেওয়া, সেই সময়টাতেই ও তোমার সাথে মিশবে। যখন দেখবে এই সব হয়ে গেছে, ও তোমার সাথে সে দেখা করা বন্ধ করলো, আবার যেদিন ওর ইচ্ছা হবে সেই দিনকে ও তোমাকে প্রাধান্য দেবে। শরীর কেন্দ্রিক করে নেবে সম্পর্কটাকে, যদি ফেক রিলেশনশিপ থাকে বা মিথ্যে ভালোবাসা থাকে, তার মধ্যে যদি ভালোবাসার বিন্দুমাত্র লেশ না থাকে, শুধুমাত্র এই জিনিসগুলো কিন্তু করবে। 5th পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এই সময়ে কি করবে, ভবিষ্যৎ নিয়ে যদি তুমি কোনো কথা বলতে চাও, যে আমরা ভবিষ্যতে এরকমভাবে থাকবো, ওই রকমভাবে থাকবো, বা তোমার ভবিষ্যৎ নিয়ে কী প্ল্যান আছে, বা আমরা কিভাবে থাকবো, আমাদেরকে মেনে নেবে বা মেনে নেবে না ফ্যামিলি, তো নানান রকম যে ভবিষ্যতে পরিকল্পনা থাকে, যে আমরা এরপরে কি করবে, এরপর আমাদের কি প্ল্যান, এরপর সম্পর্কটা কিভাবে এগোবে, তার কোনো প্ল্যান তার কাছে থাকবে না। তুমি যদি বলো বারবার, সে কথাগুলো এড়িয়ে যাবে, আর সেই সময় ঝগড়া সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, সে কথা বলা বন্ধ করে দেবে, তোমাকে কিছুক্ষণ ইগনোর করবে, তোমাকে গালিও দেবে, বা তোমার সাথে কথা হয়তো 1 সপ্তাহের জন্য বন্ধ করে দিল, 2 সপ্তাহের জন্য বন্ধ করে দিল, ব্লক করে দিল, আনফ্রেন্ড করে দিল। এই জিনিসগুলো করবে, কারণ ও নিজে সম্পর্কটা শুধু টেনে নিয়ে যাচ্ছে তোমার শরীরের জন্য, তোমার টাকা পয়সার জন্য, এইসবের জন্য। ও কিন্তু সম্পর্কটাকে টেনে নিয়ে যাচ্ছে এই কারণে না যে সে তোমাকে ভালোবাসে, বুঝতে পারলে? তাই যখনই তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কিছু প্ল্যান করবে বা তোমাদের ভবিষ্যতের জন্য কিছু বলবে, তখনই সে কিন্তু রেগে যাবে, অশান্তি করবে, সেই কথাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু হবে। 5টা পয়েন্ট খুব নমিনাল পয়েন্ট, এগুলো প্রত্যেকটা সম্পর্কে হয়, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি দেখো, তার সাথে মিলিয়ে দেখো, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমাদের মনে হয় তো, নাহলে দরকার নেই। দেখেছো, এটাতেই আমি অনেক উপকৃত। ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যদি মনে হয় তো। আজ এ পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।